রাজ্যে বন্ধ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। রাজ্য সরকার একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, যেখানে আপনাদের 1 একর বা তার বেশি জমি থাকলে আপনারা বছরে 10,000 টাকা করে 2টো কিস্তিতে পেতেন। সেইখানে এবার অবশেষে সেই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হতে চলেছে এবং রাজ্য সরকারের নতুন প্রকল্প পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প, সেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন এবং আওতায় আসতে পারবেন। এবং এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যদি আপনারা নাম নথিভুক্ত করেন তাহলে আপনারা বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসায় রাজ্য সরকার গঠন হওয়ার পরেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বছরে সেখানে আপনারা 6,000-এর পরিবর্তে 3,000 বাড়িয়ে দিয়ে মোট 9,000 করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা 3টি কিস্তিতে 3,000 করে মোট 9,000 টাকা পাবেন। তো যাদের কৃষক বন্ধু প্রকল্প যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে নতুন করে আবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্তকরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে এক বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নিজস্ব কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে এবার বাংলার যোগ্য চাষিদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে। রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অযোগ্য উপভোক্তাদের বাদ দিয়ে প্রকৃত এবং যোগ্য চাষিদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার এই প্রকল্পের মূল লক্ষ্য। এই বড়সড় সিদ্ধান্তের পেছনে রয়েছে উপভোক্তা তালিকার এক বিশাল অসঙ্গতি। সর্বশেষ কৃষি জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট চাষির সংখ্যা প্রায় 72 লক্ষ, অথচ রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত উপভোক্তার সংখ্যা বর্তমানে 1.14 কোটি ছড়িয়ে গেছে। রাজ্যের মোট চাষির সংখ্যার চেয়ে উপভোক্তার সংখ্যা কিভাবে এত বিপুল পরিমাণ বৃদ্ধি পেল তা নিয়ে প্রশাসনিক স্তরে বড় প্রশ্ন উঠেছে। আশঙ্কা করা হচ্ছে বহু অযোগ্য ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই সরকারি অর্থের অপচয় রুখতেই তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত কৃষকদের কেন্দ্রীয় যোজনার অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প পরিবর্তনের ফলে রাজ্যের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এক বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা করে এবং 1 একরের কম জমি থাকলে ন্যূনতম 4,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্প চালাতে গিয়ে রাজ্য সরকারকে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে 8,000 কোটি টাকারও বেশি খরচ করতে হয়। পিএম কিষাণ যোজনা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার দ্বারা অর্থায়িত হয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্য সরকারকে আর কোনো আর্থিক দায় বহন করতে হবে না। এর ফলে একদিকে যেমন রাজ্য কোষাগারের ওপর থেকে বিপুল আর্থিক বোঝা কমবে, অন্যদিকে তেমনই কেন্দ্রীয় সহায়তার মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে যেখানে আপনাদের 1 একর জমি বা 1 একরের জমি বেশি থাকলে পারে আপনারা বছরে 10,000 টাকা করে পেয়ে যেতেন, সেই প্রকল্পটিও অবশেষে বন্ধ হতে চলেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর কৃষক বন্ধু প্রকল্পে বন্ধ করে পিএম কিষাণ যোজনায় আপনাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন উপভোক্তারা টাকা পেতেন তা যাচাই বাছাই করার জন্য এবার পিএম কিষাণে অন্তর্ভুক্ত করার জন্যই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। অর্থাৎ পুনর্যাচাই ভেরিফিকেশন হচ্ছে কারা কারা অযোগ্য রয়েছে এবং কারা কারা যোগ্য রয়েছে। কৃষক বন্ধু প্রকল্প বাতিল রয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি যোজনা সেখানে কিন্তু আপনাদেরকে আবার নাম নথিভুক্তকরণ করতে হবে। এর জন্য আপনি যোগ্য কি অযোগ্য কৃষক রয়েছেন তার জন্য আপনাদেরকে নতুন করে যাচাইয়ের কাজ চলছে এবং খুব দ্রুত এবং স্বচ্ছভাবে এই প্রকল্পের সুবিধা রাজ্যের কৃষকরা পাবে বলে জানানো গিয়েছে।